আফগানিস্তান এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, তালেবান আর রুক্ষ পাহাড়। কিন্তু জানেন কি, একসময় এই ভূখণ্ড ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি। একে বলা হতো এশিয়ার হৃৎপিণ্ড। হাজার বছরের ইতিহাসে এই দেশ দেখেছে সাম্রাজ্যের উত্থান-পতন, ভয়াবহ ধ্বংস আর অবিশ্বাস্য প্রত্যাবর্তন। আজ আমরা জানব কেন আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যবাদের কবরস্থান। বর্তমানের আফগানিস্তান একসময় ছিল বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এর ভৌগোলিক অবস্থান এমন যে এটি ইরান, ভারত ও মধ্য এশিয়াকে যুক্ত করেছে। ৩৫০০ বছর আগেও এখানে গড়ে উঠেছিল উন্নত বসতি। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্ডার দ্য গ্রেট এই অঞ্চল জয় করেন এবং বিয়ে করেন ব্যাকট্রিয়ার রাজকন্যা রক্সানাকে। গ্রিক ও বৌদ্ধ সংস্কৃতির এক অনন্য মিশ্রণ তৈরি হয় এখানে, আর সিল্ক রোডের কারণে চীন ও ভারতের বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে এই ভূখণ্ড। সপ্তম শতাব্দীতে আরবদের আগমনের মাধ্যমে ইসলামের বিস্তার ঘটে। পরবর্তীতে গজনবী ও ঘুরি শাসকেরা ভারত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। কিন্তু ১৩০০ শতকে আসে ভয়ঙ্কর ঝড়। জেঙ্গিস খানের মঙ্গল বাহিনী অসংখ্য শহর ধ্বংস করে দেয়। এরপর আবারও আঘাত করেন তিমুর। তবুও ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায় এই দেশ। হেরাত হয়ে ওঠে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। ১৭৪৭ সালে জন্ম নেয় আধুনিক আফগানিস্তান। পশতুন নেতা আহমদ শাহ দুররানিকে রাজা নির্বাচিত করা হয়। তাকেই বলা হয় আফগান জাতির পিতা। তিনি বিভিন্ন উপজাতিকে একত্রিত করে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলেন। কিন্তু তার মৃত্যুর পর শুরু হয় গ্রেট গেম। একদিকে ব্রিটিশ সাম্রাজ্য, অন্যদিকে রাশিয়ান শক্তি। আফগানিস্তান হয়ে ওঠে দুই পরাশক্তির দাবার বোর্ড। ব্রিটিশরা ৩ বার আক্রমণ করেও পুরোপুরি দখল করতে পারেনি। ১৮৪২ সালে তাদের সেনাবাহিনী প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ১৯১৯ সালে আফগানিস্তান স্বাধীনতা অর্জন করে, কিন্তু ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। ১০ বছর রক্তক্ষয়ী যুদ্ধ চলে। এরপর গৃহযুদ্ধ, ১৯৯৬ সালে তালেবান শাসন আর ২০০১ সালে ইউনাইটেড স্টেটসের নেতৃত্বে নতুন যুদ্ধ। তবুও ইতিহাস বলে কোনো পরাশক্তি এই দেশকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আফগানিস্তান শুধু যুদ্ধের গল্প নয়, এটি প্রতিরোধের গল্প, ধ্বংসের পরও বারবার ফিরে আসার গল্প। এই কারণেই একে বলা হয় সাম্রাজ্যবাদের কবরস্থান।